সময় টিভি নামক বাংলাদেশের একটি নিউজ চ্যানেল সংবাদ করেছে রামশিলা নিয়ে। একগুচ্ছ সাম্প্রদায়িক বর্বর সেই পোস্টে সনাতনীদের অদ্ভুতভাবে গালাগালি করছে। এই ধরনের অপপ্রচার বা সাংবাদিকতার নামে সনাতন বিরোধী কার্যক্রম কিন্তু নতুন নয়, কিন্তু দুঃখের বিষয় যে বিষয়টি নিয়ে তারা ভিডিও করেছে হিন্দুদের হাসির পাত্র বানাবার চেষ্টা করছে। ৩ বছর আগেই সেই অপপ্রচার এবং সনাতন ধর্মের কিছু মানুষের মূর্খামিযুক্ত কুসংস্কারের জবাব নিয়ে ভিডিও করেছে বাংলাদেশ অগ্নিবীর। অবাক হলেও সত্য, অধিকাংশ হিন্দু সে ভিডিওটি না তো দেখেছে না তো শেয়ার করেছে। রামসেতু সত্যতা কি? টিভি সিরিয়ালে যা দেখানো হয় তাই কি সত্যি? ভাসমান পাথরের রহস্যই বা কি? সব বিষয়গুলো ধরে ধরে প্রমাণসহ তুলে ধরেছি আমরা, কিন্তু সনাতনীদের একাংশ বাদে বাকিরা নিরাশ করেছেন। যাই হোক, রামশিলা নিয়ে প্রচলিত কুসংস্কার ও অপপ্রচারের জবাবের অংশটুকু আবার এই ভিডিওতে যুক্ত করা হলো। অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। রামসেতু নিয়ে করা আমাদের পুরো ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, সেইখান থেকে ভিডিওটি দেখে নেবেন। আশা করি এই বিষয়গুলো প্রচুর পরিমাণে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তাই আমাদের মনে রাখতে হবে প্রক্ষিপ্ত শ্লোক নয়, বরং মূল বাল্মীকি রামায়ণের শুদ্ধ শ্লোকসমূহকেই কেবল গ্রহণ করতে হবে ঐতিহাসিক হিসেবে। এর পরের শ্লোকগুলোতে দেখা যায় কিভাবে বিভিন্ন গাছের গুড়ি, বাঁশ ইত্যাদি দিয়ে সেই সেতুকে শক্তিশালী করা হয়েছিল। সেই সেতু হয়ে উঠল ন্যায় অন্যায়ের লড়াইয়ের, আলো আধারের লড়াইয়ের মহাসেতু। 13 দিন ধরে চলল সেই মহাযুদ্ধ। কীর্তিত হল শ্রীরামচন্দ্রের জয়গাথা। শ্রীরাম ন্যায় স্থাপন করে বিজয়ীর বেশে ফিরে এলেন অযোধ্যায়। তখন রাম রাম ধ্বনিতে আবাল বৃদ্ধ বনিতার উল্লাসে সমগ্র নগর আকাশ বাতাস কীর্তিত হয়ে উঠল। শেষ করার আগে একটি বহুল প্রচলিত মিথ ও সেই মিথটিকে ঘিরে জমে থাকা অসংখ্য প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব। রাম সেতুকে নিয়ে একটি বিখ্যাত গল্প লোক মাঝে জনশ্রুতি রয়েছে যে বানর সেনারা নাকি শ্রীরামের পবিত্র নাম লিখে পাথরগুলোকে ছেড়ে দিত সাগরে, আর শ্রীরামের নামের মহিমাতেই সে পাথরগুলো ভেসে থাকত, আর এভাবেই নাকি তৈরি হয়েছিল রাম সেতু। বিষয়টা কি আসলেই সত্যি? উত্তর হলো, বাস্তবে বাল্মীকি রামায়ণে এমন কোনো অলৌকিক পরাবাস্তব কাহিনী নেই। আপনারা এতক্ষণে দেখেছেন কিভাবে বাল্মীকি রামায়ণে খুব বাস্তব বিজ্ঞানসম্মতভাবে রাম সেতু তৈরির ঘটনা বর্ণিত হয়েছে। তাহলে এই ভাসমান পাথরের কাহিনীর উৎস কি? উত্তর হলো, বিখ্যাত বৈষ্ণব ভক্তিধারার কবি তুলসীদাস গোস্বামী খ্রিস্টীয় 7দশ শতকে লিখেন বিখ্যাত ভক্তিমূলক গ্রন্থ রামচরিতমানস, যেখানে তিনি তার প্রিয় আরাধ্য রামচন্দ্রের মহিমা কীর্তন করার জন্য লিখেন অনেক মনোহর ভক্তিমূলক গল্প, যার অস্তিত্ব আসলে মূল রামায়ণে বা বাস্তবে নেই। আর সেই রামচরিত মানুষেরই সৃষ্টি এই রামের নামের মহিমায় জলে ভাসমান পাথর দ্বারা সেতু তৈরির কাহিনী, যা বাস্তবে কখনোই ঘটেনি। খুব সম্ভবত এই গল্পের উদ্ভব ঘটেছে রামেশ্বরমের সমুদ্র তটে পাওয়া প্রচুর ভাসমান পাথর হতে। আপনারা জানেন যে রামেশ্বরমে এরকম ভাসমান পাথর পাওয়া যায়, যা পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। এই পাথরগুলো হলো মূলত আগ্নেয়গিরি লাভা উৎকীর্ণের খণ্ডাংশসমূহের ক্রমাগত শীতল হয়ে কঠিন অথচ ভেতরে ফাঁপা ও পাতলা পাথরে রূপান্তরিত হওয়া পাথর। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় পিউমিস স্টোন। তো বন্ধুগণ, তাহলে বুঝতেই পারছেন সায়েন্টিফিক ও ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে এটা স্পষ্ট যে রাম সেতু হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যার মধ্যে বিন্দুমাত্র অলৌকিকতা নেই। যাত্র রাম ভয়ম নাত্র নাস্তি তত্র পরাভব। যেখানে রাম আছেন না সেখানে ভয় আছে, না আছে দুঃখ। যার হৃদয়ে রামের বাস তার কোনো কিছুতেই ভয় নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ অগ্নিবীরের পাশে থাকবেন। জয় শ্রীরাম।